কাফা নেশনস কাপে ভারতের দারুণ জয়। ওমানকে প্রথমে একেবারে কি বলবো, এক্সট্রা টাইম পর্যন্ত আটকে রাখা এক এক গোল। অসম্ভব ভালো এখানে গোল করেছে উদান্তার গোলে ভারত সমতায় ফেরে। ফার্স্ট হাফ পর্যন্ত কোনো গোল হলো না। সেকেন্ড হাফে গিয়ে ওমানের পক্ষ থেকে গোল করা হয় এবং তারপরে উদান্তা তিনি গোল করে সমতায় ফেরান এবং টাই ব্রেকারে কিন্তু অসম্ভব লড়াই করে 3-2 গোলে শেষমেশ জিতল ভারত। ওমানের বিরুদ্ধে ভারতের এই জয় নিঃসন্দেহে বড় জয়। থার্ড পজিশন পেল কাফা নেশনস কাপে ভারত। খালিদ জামিলের ছেলেরা অসম্ভব লড়াই করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। গোটা টুর্নামেন্টে ইরান, আফগানিস্তান, তাজিকিস্তানের কার সাথে না লড়াই করেছে এবং এই থার্ড পজিশনের লড়াইয়ে ওমানের বিরুদ্ধে লড়াই করে জেতা, সেটাও কিন্তু অসম্ভব ভালো। আনোয়ার আলী এবং ওই উদান্তা এরা দুজন টাই ব্রেকারের শটটা মিস করেছিল, কিন্তু শেষ শটটা কিন্তু গুরপ্রীত সিং সান্ধু বাঁচিয়ে দেন। ভেবে দেখুন, গুরপ্রীত কিন্তু তাজিকিস্তান ম্যাচেও ক্যাপ্টেন ছিলেন, আজকের ম্যাচেও ওই ক্যাপ্টেন ছিল, আর এই দুটো ম্যাচে ভারত জিতলো অসম্ভব ভালো লড়াই করে। খালিদ জামিল এবং তার ছেলেদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর এই লড়াই, এই টুর্নামেন্টে ভারত যা লড়াই করলো, খালিদ জামিলের ছেলেরা যে লড়াই করলো, সেটা কিন্তু অতুলনীয়। ভেবে দেখুন, মোহনবাগান 7 জন ফুটবলারকে ছাড়েনি। এটা ছাড়াও কিন্তু ভারত লড়াই করে এই টুর্নামেন্টের 3 নম্বর দল হিসেবে শেষ করলো টুর্নামেন্টটা। খুবই ভালো পারফরমেন্স ভারতের। আপনারা কি মনে করছেন? নিঃসন্দেহে এএফসি এশিয়ান কাপে যে কোয়ালিফাইং রাউন্ডে ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে, এরপরে ভারতের তার আগে ভালো প্রস্তুতি পেল এবং যেখানে মানালো মার্কোসের মতন কোচ, তিনি কোচিংয়ে ব্যর্থ হলেন। টুর্নামেন্ট তো দূরের কথা, সারা বছরে একটি ম্যাচ জয় পেয়েছেন, সেখানে খালিদ জামিল তার প্রথম টুর্নামেন্ট ভারতীয় কোচ হিসেবে প্রথম ম্যাচেই তিনি জয় পেয়েছিলেন আর এই টুর্নামেন্টে থার্ড পজিশনে নিয়ে গেলেন ভারতীয় টিমকে। কি লড়াই, কি দৌড়! 120 মিনিট ওমানের মতন টিমের সঙ্গে লড়াই করে এক ড্র রাখা, তারপরে টাই ব্রেকারে গিয়ে শেষ হওয়া। ইটস আ হ্যাটস অফ টু খালিদ জামিল অ্যান্ড অল। অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। দারুণ একটা খেলা দেখলাম, দারুণ উপভোগ্য ম্যাচ হলো।